আমি এটা একটু মুছে দিই, পরের প্রশ্ন পড়তে পড়তে আমি এটা মুছি। ল্যাপ্লাসের দ্বিতীয় স্থানান্তর ধর্ম বর্ণনা ও প্রমাণ করো। তো ল্যাপ্লাসের দ্বিতীয় স্থানান্তর ধর্মটা আসলে কি? এটা একটু বড় সড়ো হবে, একটু স্বাস্থ্যবান হবে আর কি, আর কিচ্ছু না। প্রথমে আমরা ল্যাপ্লাসের দ্বিতীয় স্থানান্তর ধর্মটা বর্ণনা করে ফেলি। ও এখানে যে বর্ণনাটা আমি লিখছি, অনেক সময় পরীক্ষায় বর্ণনাটাই পরীক্ষায় আসে। এভাবে বলে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ টি ইকুয়াল টু, যদি এফ এস হয় তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এটি ইকুয়াল টু হবে 1/a f/s/a, এটা প্রমাণ করতে বলে। মানে এখানে যে প্রশ্ন সেটা না দিয়ে ওইটা প্রমাণ করতে বলে, মানে একই কথা, জাস্ট তোমাকে এর আগের মতো করে একটু আগে যেভাবে করছি সেভাবে চেঞ্জ করে দিতে হবে। ওকে, ল্যাপ্লাসের দ্বিতীয় স্থানান্তর ধর্ম বর্ণনা ও প্রমাণ করো। তো আমরা প্রথমে বর্ণনা করি ল্যাপ্লাসের দ্বিতীয় স্থানান্তর ধর্মটা। তো এখানে বলছে কি, যদি লেখা একটু ছোট হচ্ছে, যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ টি ইকুয়াল টু এফ এস, যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ টি ইকুয়াল টু এফ এস, এবং এটা একদম কঠিন আছে, এবং আরেকটা ফাংশন লাগাই দিছে, সেটা হচ্ছে এবং জিটি ইকুয়াল টু, এরকম একটা বিশ্রী ফাংশন হয়, জিটি ইকুয়াল টু হচ্ছে এফ টি মাইনাস এ, যখন টি ইজ গ্রেটার দেন এ, টি ইজ গ্রেটার দেন এ, মুখস্থ করতে হবে এটা, 0 যখন টি ইজ লেস দেন এ, টি ইজ লেস দেন এ, এটা 0 না, এটা এ, টি ইজ লেস দেন এ হয়। আমি একটু এখানে লিখে ফেলতেছি, যদিও এখানে দেখা যায় না, তবে আমি বলে দিচ্ছি, হয় তবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জিটি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জিটি ইকুয়াল টু হবে ই ইনভার্স এ এস এফ এস, এফএসটা আসলে পাশে গুণ হবে, আমি নিচে লিখছি কারণ পাশে আমার জায়গা হচ্ছে না, আমি আর এইখানে লিখতে চাচ্ছি না। তাহলে কি বলছে দেখো, খুব বেশি কঠিন কিছু বলে নাই, সহজই আছে। কি বলছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ টি ইকুয়াল টু এফ এস হয়, এটা তো আমরা জানি কিভাবে হয়। এটা যদি এটা হয় এবং সেই সাথে জিটি ইকুয়াল টু যদি এই ফাংশনটা কাজ করে, জিটি ইকুয়াল টু যদি এই ধরনের একটা ফাংশন কাজ করে, অর্থাৎ যেটাকে এফ টি মাইনাস এ দ্বারা প্রকাশ করা যায় ফাংশনটাকে, এভাবে হয়, তবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জিটি, মানে এই বান্দার ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম তখনই হবে যখন সামনে এল থাকবে। এটার সামনে কিন্তু কোনো এল নাই, এটা হচ্ছে ফাংশনের নাম, আর এখানে ফাংশনটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করছে। অর্থাৎ এই ফাংশনটাকে যদি আমি এখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে যে আনসারটা আসবে সেই আনসারটা হবে ই ইনভার্স এ এস ঠিক থাকবে, আর এফ এস দ্বারা তাকে প্রকাশ করা যাবে। এটা এখন আমরা প্রুফ করার চেষ্টা করব, একটু বড় সড়ো আছে। তাহলে আমরা বলবো ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে পাই, এখন আমরা প্রমাণ করব। প্রমাণ ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে পাই, তোমরা লিখবা ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে পাই কি ভাই, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ টি 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স এস টি এফ টি ডিটি, এটাই হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের সংজ্ঞা থেকে আমরা পাচ্ছি। এখন কথা হচ্ছে আমরা এটাকে এফএস বলে দাবি করতে পারি, এফএস। ওকে, এখন আমরা এটা ট্রান্সফর্ম নিয়ে মাথা ঘামাবো না, আমাদের এটা ট্রান্সফর্ম করতে হবে, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জিটি, এটাকে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে আমরা বলবো সুতরাং ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জিটি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জিটি সমান হচ্ছে কত, একই হবে, 0 থেকে ইনফিনিটি হবে, ই ইনভার্স এস টি ঠিকই থাকবে, জাস্ট এখানে এফ টি ছিল এই জন্য এফ টি বসছে, এখানে জিটি আছে সেজন্য এফ টি না বসে জি টি বসবে, ডিটিও ঠিক থাকবে। ওকে, এখন কথা হচ্ছে এই জিটি যে ফাংশনটা, সেটা হচ্ছে একটা 2 ভাগে বিভক্ত ফাংশন, অর্থাৎ এই ফাংশনটাকে যে কোনোভাবে 2 টুকরা করতে হবে। এখন এখানে যে লিমিট দেখা যাচ্ছে সেই লিমিটটা নিয়ে আমাদেরকে একটু আলোচনা করতে হবে। লিমিটটা আসলে কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, খেয়াল করো, এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে এ, টি হচ্ছে এর চেয়ে বড়, এই পয়েন্টটা আমি একটু এখানে দাগ দিয়ে নিই, এ, তো টি হচ্ছে এর চেয়ে বড় আর টি হচ্ছে এর চেয়ে ছোট। তো এর চেয়ে বড় কোন জায়গায় মান পাওয়া যায়, এর চেয়ে বড় মান হচ্ছে এ এর ডানে, অর্থাৎ এই জায়গাটাকে বলা হয় টি এর মান এর চেয়ে বড়। ওকে, কত বড় হতে পারে, টি এর মান এর চেয়ে কত বড় হতে পারে, ইনফিনিটি পর্যন্ত বড় হতে পারে, কোনো অসুবিধা নেই। আর টি এর মান এর চেয়ে ছোট একটা মান দেওয়া আছে, টি এর মান এর চেয়ে ছোট মান এ এর এই পাশে পাওয়া যায়, এর চেয়ে ছোট এই পাশে পাওয়া যায়। কত ছোট হতে পারে, মাইনাস ইনফিনিটি পর্যন্ত ছোট হতে পারে। তো আমরা ল্যাপ্লাস যখন করব তখন মাইনাস ইনফিনিটি পর্যন্ত ছোট হওয়ার কোনো দরকার নেই, 0 পর্যন্ত ছোট হইলেই চলে। আচ্ছা যাই হোক, আমি এটাই বলতে চাচ্ছি যে এই ফাংশনটা যখন টি এর মান এর চেয়ে ছোট হয় তখন এই জিটি ফাংশনটা 0 হয়, আর টি এর মান যখন এর চেয়ে বড় হয়, মানে এর থেকে বড় একদম ইনফিনিটি পর্যন্ত বড় হতে থাকে, অথবা যেটুকুই বড় হইলেই হয়েছে, এর থেকে যখনই বড় হয় তখনই এফ টি মাইনাস এ ফাংশনটা কাজ করে। এখন
আমার এটা আছে 0 থেকে ইনফিনিটি। তো 0 থেকে ইনফিনিটি কোনো ব্যবধিতে এই জিটি ফাংশনের কোনো মান দেওয়া নেই। 0 থেকে ইনফিনিটি ব্যবধিতে জিটি ফাংশনের কোনো মান দেওয়া নেই। ধরলাম এটা হচ্ছে 0। তো এই 0 থেকে ইনফিনিটি ব্যবধিতে কোনটা বসাবো সেটা আমি জানি না, ফলে আমাকে ফাংশনটাকে 2 ভাগে ভাগ করতে হবে। সুবিধাজনকভাবে 2 ভাগে ভাগ করব। সুবিধাজনকভাবে আমি 2 ভাগে কীভাবে ভাগ করব দেখো, একটা ভাগ করব 0 থেকে এ, 0 থেকে এ, এখানে তো 0 থেকে ইনফিনিটি আছে, সেটাকে আমি 2 ভাগে ভাগ করব। একটা ভাগ হচ্ছে 0 থেকে এ, আরেকটা ভাগ হচ্ছে এ থেকে ইনফিনিটি। এই 2 ভাগে ভাগ করে ফেলবো। তাহলে ওকে যদি আমি প্রথম ভাগ 0 থেকে এ তে ভাগ করব, ওরা যেমন আছে তেমন থাকবে, ই ইনভার্স এস টি জি টি ডিটি প্লাস, খেয়াল করো একটা হচ্ছে 0 থেকে এ আর একটা হচ্ছে এ থেকে ইনফিনিটি। তাহলে এ থেকে ইনফিনিটি একটা ভাগ করব, আবার এটাই লিখব ই ইনভার্স এস টি প্লাস জি নট প্লাস জিটি ডিটি। তো আমরা কি করলাম, জাস্ট লিমিটটা 0 থেকে ইনফিনিটিতে ডাইরেক্ট ছিল, ডাইরেক্ট না গিয়ে আমরা 0 থেকে এতে একটা ইন্টিগ্রেশন করব, এ থেকে ইনফিনিটিতে আরেকটা ইন্টিগ্রেশন করব, তাদেরকে পরে যোগ করলে আবার আগের আনসার আসবে বলে আমরা ধরে নিচ্ছি। এবার দেখো, এবার আমরা মান বসাইতে পারবো। কেন দেখো, এই জিটি ফাংশনটার লিমিট দেওয়া আছে 0 থেকে এ, তার মানে 0 থেকে এ এর মধ্যে জিটি ফাংশন কোনটা নিতে পারবো। দেখো 0 থেকে এ মানে হচ্ছে এখানে এ এর চেয়ে ছোট মানগুলো আছে। দেখো এ এর বাম পাশে, 0 থেকে এটা হচ্ছে এ এর বাম পাশে, অর্থাৎ এ এর ছোট মানগুলো আছে। তাহলে এ এর ছোট মান হচ্ছে 0, মানে টি এর মান যদি এর চেয়ে ছোট হয় তাহলে জিটি এর ফাংশন কোনটা নিতে হবে, 0 নিতে হবে। তাহলে এখানে যে লিমিটে 0 থেকে এ বলা হচ্ছে, 0 থেকে এ মানগুলা, 0 থেকে এ এই মানগুলা সবগুলাই মূলত এ থেকে ছোট। 0 থেকে এ এর মানগুলো সবগুলাই এ থেকে ছোট। তো এ থেকে ছোট কোন লাইনে দেখাচ্ছে, দেখো এ থেকে ছোট টি এর মান এ থেকে ছোট দেখাচ্ছে এই লাইনে, এই লাইনে মান হচ্ছে 0, অর্থাৎ এখানে জিটি ফাংশনের জন্য আমি যে মানটা পাবো সেটা হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 0 থেকে এ ই ইনভার্স এস টি, আর এই জিটি এর জায়গায় আমরা লিখে দেবো 0 ডিটি, যে 0 এখান থেকে আসছে। ওকে, প্লাস এবার এটার অবস্থা দেখো, এখানে বলছে এ থেকে ইনফিনিটি মানে হচ্ছে এ থেকে বড় মান, ছোট মান নাই, এ এর ডান পাশে সব বড় মান। তো এ থেকে ইনফিনিটি মানে হচ্ছে এ থেকে বড় মানের জন্য কোন ফাংশন আমরা নিব। তাহলে টি এর মান এ থেকে বড় এই জায়গায় বলা আছে, তাহলে এ থেকে বড় এই জায়গায় বলা আছে, ফলে আমরা জিটি এর জন্য এই ফাংশনটা ব্যবহার করতে পারবো। তাহলে এই জায়গায় আমরা ব্যবহার করব এ থেকে ইনফিনিটি ই ইনভার্স এস টি, জিটি এর জায়গায় আমরা ব্যবহার করব এফ টি মাইনাস এ ডিটি। ওকে, একদম সিম্পল কথা। এখানে 0 থেকে এতে ছিল, মানে এর থেকে ছোট মান এখানে আছে, এর বড় নাই, এ থেকে ছোট মানগুলো এই যে এই লিমিটের মধ্যে আছে, ফলে এখানে যে জিটিটা সে জিটি এর থেকে ছোট মানের জন্য ফাংশনটা বসাইছি। আর এখানে এটা 0 না, সরি এটা এ থেকে ইনফিনিটি যেটা, সেই জায়গায় আমরা এ এর বড় মান, যেহেতু এ থেকে ইনফিনিটি মান হচ্ছে এ থেকে বড় মান, তো টি এর মান যখন এ থেকে বড় হবে তখন আমরা বড় ফাংশনটা বসাবো, ওই বড় ফাংশন আমরা এখানে বসাইছি। এগুলো আমরা ক্যালকুলাসে শিখছি। ইকুয়াল টু, তাই 0 যদি গুণ হয় তাহলে পুরোটাই আসলে 0 হয়ে যাবে। আসলে আমরা পুরোটা 0 কীভাবে বলবো, এটা হচ্ছে ধ্রুবক, ও বাইরে চলে আসবে, ওকে ইন্টিগ্রেশন করে যাই পাক না কেন তার সাথে 0 গুণ হবে, ফলে এটা 0 হয়ে যাবে। প্লাস, তাই 0টা আর লেখার দরকার নাই, প্লাসও লেখার দরকার, এটাকে আমরা লিখে রাখি ইন্টিগ্রেশন অফ এ থেকে ইনফিনিটি ই ইনভার্স এস টি ইন্টু এফ টি মাইনাস এ ডিটি। এবার আমরা কি করব, টি মাইনাস একে আমরা ইউ ধরে নিব। তা আমরা ধরে নিব টি মাইনাস এ ইকুয়াল টু ইউ। এই লাইনটা আমাদেরকে এই জায়গায় লিখতে হবে, এই জায়গায় লিখতে হবে। এখানে ধরি, মানে পরের লাইনের পাশাপাশি জায়গায় লিখতে হবে। ধরি টি মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে ইউ, টি মাইনাস এ ইকুয়াল টু ইউ। তাহলে টি মাইনাস এ ইকুয়াল টু যদি ইউ হয় তাহলে টি ইকুয়াল টু কত, সুতরাং টি ইকুয়াল টু হবে যে ইউ প্লাস এ। ওকে, সুতরাং বা এখানে বা দিই, এটাকে এবার ডিফারেন্সিয়েশন, টিকে টি সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে পাবো ডিটি, ইউকে ইউ সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে পাবো ডি ইউ, একে ইউ সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে পাবো 0। একে এ সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারবো না, কারণ আমরা দুই চলকে ট্রান্সফার হব, টি থেকে ইউ চলকে চলে যাব, তো এ হচ্ছে ধ্রুবক, ফলে একে ডিফারেন্সিয়েশন 0 হবে। তো আমাকে লিমিটটা একটু ট্রান্সফার করতে হবে, লিমিটটা ট্রান্সফার করি। একটা হচ্ছে টি এর লিমিট, একটা হচ্ছে ইউ লিমিট। তো টি এর লিমিট হচ্ছে এ থেকে ইনফিনিটি, এ একটা ইনফিনিটি একটা। এখন টি এর এ যদি এখানে বসাই তাহলে ইউর মান পাচ্ছে 0, আর টি এর ইনফিনিটি যদি এখানে বসাই, ইনফিনিটি থেকে এ গেলে ইনফিনিটি হবে, পাচ্ছে ইনফিনিটি। অর্থাৎ যেটা টিতে এ থেকে ইনফিনিটি ছিল সেটা ইউতে এসে 0 থেকে ইনফিনিটি হয়ে গেছে। এখন আমরা মানগুলো বসাবো, এখানে এ থেকে ইনফিনিটি, কিন্তু আমরা পাচ্ছি 0 থেকে ইনফিনিটি। ই ইনভার্স এস টি, ই ইনভার্স এস
টি না লিখে টি এর জায়গায় আমরা লিখবো ইউ প্লাস এ ইন্টু এফ টি মাইনাস এ না লিখে আমরা লিখবো ইউ, আর ডিটি না লিখে আমরা লিখবো ডিইউ। তাহলে আমরা ইউ চলকে ট্রান্সফার হয়ে গেলাম। এখন কথা হচ্ছে আমরা এটাকে কিভাবে, এই লাইনটা আমি রাখি আর এই জায়গাটা আমি একটু মুছে এখান থেকে করার চেষ্টা করি। এই লাইনটা এই জন্যই রাখছি কারণ এটা দিয়ে আমরা একটু পরে কাজ করব। এটাকে এখন আমরা পাওয়ারগুলো ডিভাইড করিয়ে দেবো। দেখো 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স এস ইউ মাইনাসটা গুণ হলে মাইনাস এস এ ইন্টু এফ ইউ ডি ইউ, খুব ভালো করে খেয়াল করতে হবে, এফ ইউ ডি ইউ। ওকে, ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি কী করলাম, জাস্ট গুণ করে দিলাম, এসটাকে এখানে গুণ করে। এবার আমি পাওয়ারটাকে ডিভাইডেড করব, ই ইনভার্স এস ইউ ডিভাইড করব ইন্টু ই ইনভার্স এস এ এফ ইউ ডি ইউ, এভাবে লিখতে পারি। কেন, এই যে বেইজ একই রকম হলে পাওয়ার পাওয়ার যোগ হয়ে আবার আগের জায়গায় চলে যাবে। তাহলে আমি অনেকটা বেইজ একই রকম হলে পাওয়ার পাওয়ার যোগ করলে এই লাইন পাচ্ছি, তাহলে এটা উল্টাটা করছি, যেহেতু এই পাওয়ার দোনোটাকে আমি যোগ করে আলাদা করে দিচ্ছি। ওকে, এরপর আমরা কি করতে পারি দেখো, এটাকে এবার এখানে আমরা ধ্রুবককে সেটা একটু জানার চেষ্টা করি। ইউ যাদের কাছে আছে তারা হচ্ছে চলক, আর ইউ যাদের কাছে নেয় তারা হচ্ছে ধ্রুবক। এখানে ইউ আছে, এখানে ইউ আছে, এটাতে ইউ নাই, এখানে কিন্তু ইউ আছে। তাহলে যেটাতে ইউ নেই সেটা ধ্রুবক, তাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো। তাহলে ই ইনভার্স এস এ এটা হচ্ছে ধ্রুবক 0 থেকে ইনফিনিটি, আর এটা হচ্ছে ই ইনভার্স এস ইউ ইন্টু এফ ইউ ডি ইউ। ওকে, তাহলে আমি ধ্রুবকটাকে জাস্ট বাইরে বের করে আনলাম, খেয়াল করো ভালো করে, ধ্রুবকটাকেই জাস্ট বাইরে বের করে আনলাম, আর কিচ্ছু করে নাই, বাকিরা যেমন আছে তেমন রয়ে গেছে। এবার দেখো অঙ্ক প্রায় শেষ। ই ইনভার্স এস এ তার জায়গায় থাক, 0 থেকে ইনফিনিটি ঠিকই থাক, ই ইনভার্স এস ইউটাকে আমি এবার টিতে কনভার্ট করব, সরাসরি ইউ থেকে টিতে কনভার্ট করব। এখানে কি করছে, টি মাইনাস এ কে ইউতে কনভার্ট করছে, তাহলে এটা ইকুয়াল না, ইউকে শুধু টিতে কনভার্ট করবো, ফলে এটা ইকুয়াল, ওর লিমিট টিমিট কিছু চেঞ্জ করতে হবে না। তাহলে ইউ থেকে টিতে কনভার্ট করি, তাহলে এটা এস টি হয়ে যাবে, এটা এফ ইউটা হয়ে যাবে এফ টি, ডি ইউটা হয়ে যাবে ডিটি। তাহলে সরাসরি আমি ইউগুলোকে টি লিখে দিছি। এখন দেখো এই জিনিসটা পুরোটাই ওর সাথে মিল, দেখো এই জিনিসটা পুরোটা একদম পুরা কিচ্ছু চেঞ্জ নাই। 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স এস টি এফ টি ডিটি, ই ইনভার্স এস টি এফ টি ডিটি। তাহলে ই ইনভার্স এস টি এফ টি ডিটির জন্য যদি এফ এস লিখতে পারি, তাহলে এখানে আমরা এফ এস লিখতে পারতেছি। তাহলে ই ইনভার্স এস এ তার জায়গায় থাক ইন্টু এটা হচ্ছে এফ এস। ওকে, তাহলে আমরা পাইলাম জিটিএ ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে ই ইনভার্স এস এ এফ এস, আর ওরা আমাকে এটাই বলছে যে জিটিএ ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে ই ইনভার্স এ এস এফ এস। তো আমি এস এ লিখছি, এটাকে তুমি এ এস লিখতে পারো, এ এস লিখতে পারো, এ এস এফ এস। তাহলে ওরা যেটা বলছে সেটাই আমরা প্রমাণ করলাম, আর এটাকেই বলা হয় যে ল্যাপ্লাসের দ্বিতীয় স্থানান্তরের ধর্ম।